আসসালামু আলাইকুম বন্ধুরা, অটোক্যাডের ৭ম পর্বে আপনাদেরকে স্বাগতম। ইতিপূর্বে আমাদের ৬টি পর্ব রিলিজ করা হয়েছে এবং প্রত্যেকটি পর্বে বিভিন্ন কমান্ড, অটোক্যাড ইনস্টল থেকে শুরু করে বিভিন্ন কমান্ডের কাজ দেখানো হচ্ছে। আমরা উপরের এখন কয়েকটি কমান্ডের কাজ দেখেছি। তার মধ্যে প্রথমত লাইন, কনস্ট্রাকশন লাইন, পলিলাইন, পলিগন এই কমান্ডগুলোর কাজ দেখেছি। তো আজকের কমান্ডে আমি আপনাদেরকে দেখাবো রেক্ট্যাঙ্গেল এবং আর্চ এই দুইটি কমান্ডের কাজ, এবং পরবর্তী ভিডিওয়ে আমরা অন্য দুইটি কমান্ডের কাজ দেখব। তো আমরা যদি এভাবে প্রত্যেকটি কমান্ডের কাজ দেখে পরপর দেখি তাহলে অবশ্যই আমরা অটোক্যাড খুব দ্রুত আয়ত্তে নিয়ে আসতে পারবো। তো এর জন্য আমরা প্রথমে আজকে রেক্ট্যাঙ্গেলের কাজটি দেখব। রেক্ট্যাঙ্গেলের কাজটি দেখার জন্য আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম। ক্লিক করে আমি যদি চাই এভাবে আমি নিজের ইচ্ছা মতো রেক্ট্যাঙ্গেল আঁকাবো, এক্ষেত্রে রেক্ট্যাঙ্গেল আঁকতে পারেন। উইদাউট আপনি যদি চান রেক্ট্যাঙ্গেলের একটি মান দিবেন সেক্ষেত্রেও দিতে পারবেন। তো প্রথমে আমি ইচ্ছা মতো এভাবে রেক্ট্যাঙ্গেল নিয়ে আঁকতে পারবেন। দেন রেক্ট্যাঙ্গেল দিয়ে আপনি 5-6 ফিট, 4 ফিট, দেখুন 6 ফিট 4 ফিটের একটি রেক্ট্যাঙ্গেল আমাদের কাছে চলে আসছে। এই ধরনের আপনি রেক্ট্যাঙ্গেল আঁকতে পারবেন। আপনি যদি চান যে আপনি একটা আনুমানিক হারে রেক্ট্যাঙ্গেল আঁকবেন, আরসি দিয়ে এন্টার দিতে পারেন। আরসি এন্টার। বিভিন্নভাবে আপনি রেক্ট্যাঙ্গেল গুলো আঁকাইতে পারবেন। তো এভাবে আপনি রেক্ট্যাঙ্গেল আঁকাইতে পারবেন। আমি শর্টকাট গুলো আপনাদেরকে পরবর্তীতে আবার দেখিয়ে দিব। এর পরবর্তীতে আমরা চলে আসছি আর্টসের কাজ। বন্ধুরা, এখন আর্টসের কাজটা রেক্ট্যাঙ্গেলে এখান থেকে আমরা দেখাইতে পারি। আর্টস নেবেন, নিয়ে যেই বিন্দু এবং যে বিন্দুতে আর্টস আঁকাবেন সে দুইটি বিন্দু এক জায়গায় করবেন, করে এইবার আপনি যে কোনো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলে যদি আপনি আঁকতে চান আঁকতে পারবেন, অথবা যদি আপনি চান আমরা একটি লাইন নেই। এখন আমরা চাচ্ছি যে এখানে দুই সাইড, এখানে এটি যদি ভাবি দুই সাইড আমরা সোজা রাখবো না, আর্চ করে দিব, হালকা একটু বাঁক করব এটা। তো এই ক্ষেত্রে আমরা আর্চ কমান্ডটি নেব, কমান্ডটি নিলাম, দুই সাইডে ক্লিক করলাম, আমরা বলছিলাম হালকা একটু বাঁক নেব, ভিতরের দিকে আমরা বাঁকটি নিতে চাচ্ছি। ব্যাস হয়ে গেল। এখন আমরা ট্রিম দ্বারা যদি মুছে দিই, দেখুন ব্যাস আমাদের বাঁক হয়ে গেল। এটাই আর্টসের মূলত কাজ। আর্টসের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের বাঁক তৈরি করতে পারবেন এবং এভাবে আপনি অটোক্যাডের বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে আপনি আর্টসের ব্যবহারটা দেখতে পারবেন। তো ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য। আর এর পরবর্তী ভিডিও আমাদের থাকছে যে কিভাবে সার্কেল আঁকানো হয় এবং অন্যান্য বিভিন্ন কমান্ডের কাজ দেখানো হবে। তো এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওয় আমরা দেখব কিভাবে অন্যান্য বিভিন্ন কমান্ডের কাজ করা হয়। এর পরবর্তীতে আমরা কপি, ইরেজ, স্কিপ এবং ট্রিম বিভিন্ন কমান্ডের কাজ দেখব। আমি যেই কমান্ডগুলো আপনাদেরকে শেখাচ্ছি খুব অল্প কিছু, জাস্ট
20 থেকে 25টা কমান্ডের কাজ আমি যখন শিখিয়ে দেব তখন আপনারা ফুললি অটোক্যাডের সমস্ত কাজ করতে পারবেন। কারণ এটা মূলত কলম দিয়ে ড্রয়িং আঁকা মতো, তাছাড়া আর কিছুই না। কমান্ডের কাজ যখন আপনি জানবেন তখন সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন। তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।